পুরো ভোটের আগে এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সংঘাতে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। জমি বিলের বিরোধিতা করে পথে নামছে তৃণমূল। 8ই এপ্রিল মৌলালি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত ধিক্কার মিছিল করবে তৃণমূল। একই দিনে জেলা জুড়ে সমস্ত ব্লকে প্রতিবাদ সংগঠিত করার নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কালো ব্যাজ পরে ও মুখে কালো কাপড় বেঁধে পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এর আগে সংসদে কয়লা ও খনি বিলে সরাসরি সমর্থন জানিয়েছিল তৃণমূল। অন্যদিকে বিমা বিলে প্রথমে বিরোধিতার কথা বললেও পরে ভোটাভুটির আগে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল সাংসদরা। বিরোধীদের অভিযোগ, এসব করে আসলে দ্বিচারিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। গোটাটাই তাঁর ভোট রাজনীতি বলে কটাক্ষ বিরোধীদের। এসএসকেএমে হাসপাতালে মৃত্যু হল বালিগঞ্জের সরকারি স্কুলের অগ্নিদগ্ধ ছাত্রী। গত 12ই মার্চ স্কুলে খাবারের প্রদর্শনী চলাকালীন স্টোভ ফেটে গুরুতর জখম হয় 12 বছরের ওই ছাত্রী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় এসএসকেএমে। গাফিলতির কারণে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। যদিও এ বিষয়ে স্কুলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। জম্মু কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ। নির্দিষ্ট সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে সকাল 7:30 নাগাদ বারামুলা জেলার টংমার্গ এলাকার কুঞ্জর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সেনা। তখনই তাদের লক্ষ্য করে বেপরোয়া গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সংঘর্ষে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ান ও এক পুলিশ কর্মীর। এক স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন বলে খবর। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেনা সূত্রে খবর, 2-3 জন জঙ্গি এখনও গ্রামের কোনো বাড়িতে লুকিয়ে রয়েছে। তাদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে সেনা। তেলেঙ্গানার নালগোন্ডার দুষ্কৃতীদের গুলিতে মৃত 2 পুলিশকর্মী, জখম আরও 2 পুলিশকর্মী। গভীর রাতে নালগোন্ডার সূর্যপেট বাস স্ট্যান্ডের রুটিন তল্লাশি চালাচ্ছিল পুলিশ। 2 সন্দেহভাজন যাত্রীকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতে একজন এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান এক কনস্টেবল ও এক হোমগার্ড। অপর এক হোমগার্ড এবং এলাকার সার্কেল ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।